আসসালামু আলাইকুম। আজকে আমরা রিবন্ডিং করব। তো ও প্রায় 4 বারের মতো আমার কাছে রিবন্ডিং করেছে, 2 বার বাইরে করেছিল। তো টোটাল 6 বারের মতো রিবন্ডিং করে আর হচ্ছে তার চুলটা নিজে নিজে কেটে অনেকটা নষ্ট করে ফেলছে। এটা আপনারা আগের ভিডিওতে দেখছেন হয়তোবা। আর হচ্ছে তার চুলটাকে কালার করে আসছিল নিজে নিজে, সেজন্য অনেকটা ড্যামেজ করে ফেলছিল। তো চুলটাকে প্রথমে হচ্ছে আমরা শ্যাম্পু ওয়াশ করে নিই রিবন্ডিংয়ে একটা শ্যাম্পু দিয়ে। তারপর হচ্ছে আমরা ভালো করে শুকিয়ে রিবন্ডিংয়ে প্রথম যে মেডিসিনটা তা লাগিয়ে নিচ্ছি। যেহেতু তার চুলে কালার করা ছিল সেজন্য আমি ক্যানভোর একটা প্রোডাক্ট লাগাচ্ছি। তো এটাকে ভালো করে সেকশন করে পাতলা পাতলা সেকশনে শুধু চুলে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে যে এটা কখনোই মাথার স্কিনে যেন না লাগে। আর 1/2 ইঞ্চি থেকে একটু কম রেখে আমরা এটা সেকশন করে 4টা সেকশন করে পিছনের সাইডটা 2 দিক থেকে দেওয়া হচ্ছিল। তো আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, গ্লাভস লাগিয়ে নিব, কারণ এটা হচ্ছে অনেক সময় দেখা যায় হাতে লাগলে জ্বালা পোড়া করে। তো এটা 2 পাশ থেকে আমরা লাগিয়ে নিব। প্রথমে হচ্ছে পেছনের 2টা পাশ, তারপর হচ্ছে সামনের 2 দিক, কারণ আমরা জানি পেছনের চুলটা অনেকটা স্ট্রং থাকে সামনেরগুলোর তুলনা। তো সেই জন্য আমরা সামনেগুলো পরে দিব, কারণ একই সময়ে আমাদের ওয়াশ করতে হবে। সেই জন্য যত দ্রুত সম্ভব সুন্দর করে পাতলা করে প্রত্যেকটা চুলে যেন লাগে সেইভাবে হচ্ছে আমরা এটাকে প্রোডাক্টটা লাগিয়ে নিব। লাগানোর পর আমরা 40 মিনিটের পর এটা চেক করব। চেক করে দেখব যে আমাদের হয়েছে কি না। একদম সোজা করে আঁচড়িয়ে রাখবো। তারপর হচ্ছে 40 মিনিট পর থেকে আমরা টেস্ট করতে থাকবো চুলটা। যদি হয়ে আসে তাহলে আবারও আমরা এটাকে ওয়াশ করে নিব, শুধু প্রোডাক্টটাকে বের করে নিব চুল থেকে, ভালো করে ওয়াশ করে নিব। প্রথম চুলটা অনেক বেশি রুক্ষ ছিল যখন শ্যাম্পু করি, তো এখন দেখা যাচ্ছে অনেক বেশি সফট হয়ে যাচ্ছে, মানে অনেক গ্লেজি চলে আসছে, গ্লেজি ভাবটা চলে আসছে। তারপর এটাকে ভালো করে ওয়াশ করে আমি আবারও ড্রাই করে নিচ্ছি। এখন চুলটাকে একদম সুন্দর করে ড্রাই করে নিব। প্রথমবারের চুলটা আর এখনকার চুলটা অনেক বেশি পার্থক্য, অনেক বেশি সফট হয়ে গিয়েছে চুলটা। আমরা যারা চুলটা নিজে নিজে কালার করি আমরা অবশ্যই জেনে বুঝে তারপর কালারটা করব, কারণ কালার করলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি সেটা রিবন্ডিংয়ের প্রোডাক্টস বলেন, তারপর হচ্ছে কালার বলেন, যদি অতিরিক্ত কোনো কিছু দেন তাহলে চুলটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। সব কিছুর জন্য একটা সময়, নির্ধারিত একটা সময় আছে। তো এটা হচ্ছে অনেকের চুল থাকে স্ট্রং, অনেকের হচ্ছে চুলটা দুর্বল থাকে, সেই জন্য আমরা ওই অনুযায়ী প্রোডাক্টসগুলো রাখবো যে কতক্ষণ সময় আমরা ওখানে রাখবো চুলের জন্য। তো এখন হচ্ছে আমি শুকিয়ে নিলাম চুলটা। এখন আমি আইকনিকের একটা স্ট্রেটনার দিয়ে 230 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। রেখে তার নিচের চুলটা যেহেতু স্ট্রং, আমি নিচেরটা 230 দিয়ে করেছি। তারপর হচ্ছে কোনো জায়গায় আমি একটু কমিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে তার চুলটা খুব ভালো করে আমি টেনে নিলাম। এখন আমাদের প্রথম ধাপে কাজটা শেষ হয়ে গিয়েছে। আবার আমরা দ্বিতীয়বার এটাকে, চুলটা যখন ঠান্ডা হয়ে আসবে আমার টানার পর, তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পর আমরা এটা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আমরা আবারও দ্বিতীয় যে মেডিসিনটা বা প্রোডাক্টস বা ক্রিম ওটা লাগিয়ে নিব। এই যে দ্বিতীয়বারের মতো আমি আবার লাগিয়ে নিলাম। সেম একই প্রথমবারের নিয়মের মতো আমি দ্বিতীয়বার এই প্রোডাক্টটা লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আবারও তাকে 30 থেকে 35 মিনিটের মতো দ্বিতীয়বারটা দিয়ে
এটা আর চেক করতে হবে না, শুধু ওয়াশ করে ফেলবো 30 থেকে 35 মিনিট পর। প্রথমবার থেকে আমরা দ্বিতীয়বার যখন আমরা ওয়াশ করি তখনই রিবন্ডিংটা কেমন আসবে সেটা অনেকটা বোঝা যায়। তো দেখুন, প্রথমবার যখন আমি প্রোডাক্টটা লাগানোর পর মানে যখন আমি আয়রন করার আগে ভিডিওটা দেখিয়েছিলাম তখন কেমন ছিল, এখন আমরা দ্বিতীয়বার প্রোডাক্টটা দেওয়ার পর ওয়াশ করার পর এই লুকটা চলে আসে। তো দ্বিতীয়বার আবারও আমরা আয়রন করে দিব, না করলেও চলতো, তার চুলটা এত বেশি সফট অ্যান্ড সিল্ক আসছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন শুকানোর সময়। তো এখন আমরা হালকা পাতলা শুধু উপর থেকে একটু টেনে দিচ্ছি। তারপর আমরা 3 দিন পর এটাকে পানি লাগাতে দেব না, 3 দিন পর আবারও আমরা ওয়াশ করে তারপর একটা প্রোটিন ট্রিটমেন্ট দিয়ে দেব। এটাই তার ফাইনাল রিবন্ডিং। যে এটা তার নিজে নিজে কেটে নিয়েছিল চুলটা, যার জন্য এরকম আসছে। তো আমি চুলটা শেষের দিকে ওকে কেটে দিব। ও চুলটাকে 2 ভাগ করে সামনের দিকে নিয়ে কেটে দিয়েছিল, যার জন্য এরকম হয়েছিল। তো ওটার জন্য আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম, এর আগের ভিডিওটা। এটা তার কাটার পর চুলটা। আমি চাইলে প্রথমবারই তার চুলটা কেটে নিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে যতটুকু কম কাটা যায়, ও লম্বা চুল চাচ্ছিল, তো যতটুকু কম রাখা যায়। ধন্যবাদ সবাইকে।